হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আমি একটা নতুন দেখেন রেসিপি নিয়ে এসেছি, ঢ্যাপের খই। তো আমি অনেক কষ্ট করে ঢ্যাপটাকে আমি জোগাড় করেছি। তো এটা তৈরি করতে অনেক কষ্ট আর কি। ঢ্যাপটাকে তুলে নিয়ে এসে পচিয়ে ভিজিয়ে ধুয়ে বেছে করে নিতে হয়। তো আমি এগুলো করে নিয়েছি রেডি করে। তো আমি একটু কড়াইতে সাদা বালি নিয়ে নিয়েছি দেখুন। তো সাদা বালিটা আমি এরকম গরম করে নিয়েছি। সাদা বালি ছাড়া হবে না, সিলভার যে সাদা বালি। তো আমি এবার খইটা দিয়ে দিচ্ছি, দেখুন কীভাবে খইটা হবে। তো আমাদের ছোটোবেলা ফেলে আসা দিন, সেই ছোটো যখন ছিলাম তখন আমি দেখেছি মা কাকিমারাগুলো বানাতো। তো এখানে তো সেই সব জিনিস নেই, কলকাতায় কী করে তৈরি করব। তো আমি একবার বাজারে গিয়ে শাপলা দেখে, তো তখন ওই শাপলার মধ্যে ছিল, আমি ওইটাকে তুলে নিয়ে এসে রেডি করে রেখে দিয়েছিলাম। তো এগুলো মাটির উনুনে খুব ভালো হয়, আমি গ্যাসের উনুনেই করে দিলাম। আপনারা দেখুন ভিডিওটা, যদি ভীষণ ভালো লাগে। আর এটা খুব মজাদার খেতে। আমাদের লক্ষ্মী পুজোতে বিশাল বিখ্যাত এগুলো ছিল, ছোটোবেলা দেখেছি। তো আপনাদের যদি ভালো লাগে দেখে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আর আমাদের শাশুড়ি বউয়ের ইউটিউবের চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমি এবার নামাচ্ছি, পুরো নামিয়ে নিলাম ভেজে। তো এটা অনেক অনেক রকম কায়দা করেও করতে হয়। তো আমার কাছে যতটা আমার ঢ্যাপ আমি করেছি জোগাড়, ততটাই আমি দেখাচ্ছি, বেশিটা করতে পারিনি। তো এগুলো অনেকটা লাগে টাইম। তো আমি এগুলো ভেজে নিয়েছি। দেখুন পুরো একদম আমি রেডি করে ফেলেছি, পুরো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আমি এইভাবে নামিয়ে নিলাম। তো আপনারা দেখুন, দেখে বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন, যাতে সবাই দেখতে পায়। একদম পুরো ভিডিওটা পুরো ছড়িয়ে দেন। ঢ্যাপের খই আমাদের কলকাতার বাজারে একদম এই সমস্ত কিছু দেখা যায় না, ঢ্যাপের খই। তো আমি এই জন্য এটাকে তৈরি করে দেখালাম। তো আজকের মতো সবাইকে টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।